এই টেস্টি রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। যেমন হয় নরম তুলতুলে, তেমনি পুড়ে ঠাসা, আর খেতে তো অসাধারণ লাগে। তো এই রেসিপিটি দেখতে হলে সঙ্গে থাকতে হবে, ফুল ওয়াচ করে ভিডিও দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কীরকম খেতে হয়েছে, আর এত টেস্ট হয়েছে মানে বলার মতন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু আমি খেয়েও নিলাম। তো চলুন রেসিপিটি দেরি না করে ফটাফট আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো সবাই সঙ্গে থাকবেন, আশা করি সবাই স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সফটি হয়েছে আর কতটা ইয়ামি ইয়ামি খেতে হয়েছে। সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। তো চলুন আজকে দেরি না করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো ফার্স্টেই আমি নিয়ে চলে এসেছি এখানে কিছু ভেজিটেবিল। তো দেখতেই পাচ্ছেন এখানে গাজর গ্রেট করা আছে, আছে বিনস, সঙ্গে আলু গ্রেট করা আছে, ওখানে আছে হাফ টেবিল চামচ রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি, আর দুটো পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু আমি 6 কাপ নিয়ে নিয়েছি, মানে এই বাটিতে 6 কাপ ময়দা আর 3 কাপ আটা। তো আমি এটা ভালো করে মেখে নিয়েছি 2 চামচ অয়েল দিয়ে, সামান্য একটু নুন দিয়ে। তো ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন আমি কড়াই কিনতে বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো তেলটা গরম হওয়াতে আমি রসুন, আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব একদমই কম তেলে। আর সুস্বাদু খাওয়া অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা, সত্যি বলছি বন্ধুরা। তো ভালো করে একটু ভাজা হবে, খুব লাল লাল করে ভাজা হবে না, সামান্য একটু ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। 1 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পুরো ভালো করে একটু নাড়াচাড়া করব। তো দেখুন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি লাল করব না। তো এবারে 2টো টমেটো আমি কিন্তু কেটে রেখেছিলাম, তো ওটা আমি দেবো। তার আগে কিন্তু নুন আর হলুদ আমি পরিমাণ মতন দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো সব ভেজিটেবলগুলো। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম বিনস। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করব। আপনারা পরিমাণ মতন নিয়ে দেবেন, যতটা সবজি খাবেন ততটাই নেবেন, কোনো অসুবিধে নেই, এটা আপনাদের উপর নির্ভর করে। কতটা কালারফুল লাগছে এখানে দেখতেই পাচ্ছেন। তো আমি এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন কতটা মজে গেছে সবজিগুলো, আর কিন্তু জল ছেড়ে গেছে। এখনও কিন্তু হয়নি বন্ধুরা, এখনও কিন্তু অনেকটা সময় লাগবে। দেখুন আবার আমি ঢাকা খুলে দেখিয়ে দিলাম। যে কোনো জিনিস ঢাকা দিয়ে করলে গ্যাসও কিন্তু কম পড়ে আর অনেকটা সাশ্রয় হয়। তো এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাঝখানে এটা সাইড করে দিয়ে সবজিগুলো 2টো ডিম দিয়ে দেবো। ডিমটা কিন্তু এর মধ্যে ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজতে লাগবে না। তো ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন, মাঝখানে আমি ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে পুরটা। আর যদি আপনাদের ইয়ে থাকে, গোলমরিচ থাকে, তাহলে আপনারা কিন্তু দিতে পারেন সামান্য কিছু, অসুবিধে নেই, না দিলেও হবে, দিতেও পারেন। তো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রায়, দেখুন মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো পুরটা। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, তো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখুন ময়দাটা পুরো সফট হয়ে গেছে। তো আমি এবার লেচিগুলো করে নেব। একটু বড় বড় করে লেচিগুলো করতে হবে, আপনারা ছোটো করে করতে পারেন, আমি একটু বড় বড় করে করেছি। তবে পুরটা কিন্তু একটু বেশি লাগবে। তো আমার এতটা ময়দা আটাতে কিন্তু একটু বেশি মানে হয়ে গেছিলো, পুরটা কম হয়ে গেছিলো। তো এতটা আমার লাগবে না, আমি লেচি কেটে নিয়েছিলাম কিন্তু আমার এতটা লাগেনি। তো চলুন এবার আমি বেলে নিই। একদমই লুচির মতন যেরকম বেলেন সেরকমভাবে বেলে নেবেন আপনারা। তো বেলা হয়ে গেছে আমার, আমি এবার দিয়ে দেবো পুরটা পরিমাণ মতন। একটু বেশি করে পুরটা দিলে কিন্তু খেতে টেস্ট হবে। তো আমি এবার চারদিকটা মুড়ে নেবো সুন্দর করে।
আর যে এক্সট্রা এই ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে যে এক্সট্রা মজাটা থাকবে ওটা আমি কেটে নেবো, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন হাতে একটু চাপ দিয়ে হয়ে গেল, একটা রেডি হয়ে গেল আমার। তা আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি, একই রকমভাবে আমি করে নেবো আর একটা। খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। এই যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু খুবই হেলদি এবং সুস্বাদু খাবার। আর বিশেষ করবে না, আমার ঘরে কিন্তু ছোটো বাচ্চা আছে, এত মনোযোগ সহকারে খেয়েছে মানে কি বলবো। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি এর মধ্যে চিজ দিতে পারেন তাহলেও দিতে পারেন, অসুবিধা নেই, আমি চিজটা দিইনি। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি আগে থেকে, গরম জল। তো দেখতে পাচ্ছেন টক করে ফুটছে। আমি এবার এই গরম জলের মধ্যে এই টিফিনগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর আপনারা বুঝতে পারবেন কি করে যে হয়ে গেছে, যখন দেখবেন যে উপরে ভাসছে তখন বুঝতে পারবেন যে এগুলো হয়ে গেছে। আমি কিন্তু অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, তাই আপনারা ভাববেন যে বুঝতে পারছেন না, না আমি পরিমাণ মতন বুঝে নিয়েছি। 10 মিনিট মিনিমাম রাখতে হবে, তারপরে কিন্তু বুঝতে পারলাম যে এগুলো যখন উপরে ভেসে উঠবে তখন ভাববেন যে টিফিনটা হয়ে গেছে। তো আমি কিন্তু 10 মিনিট পর নামিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি আবার ওভেনে ফিরে গেলাম, কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবারে 2 চামচ আমি তেল দিয়ে দেবো। আমি কিন্তু এই তেলের মধ্যে সমস্ত যে টিফিনটা আছে ওটা কিন্তু আমি একবারেই করব। তো দিয়ে দিলাম ফার্স্টে আমি কিছুটা কারি পাতা, কিছুটা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে বন্ধুরা, কি বলবো। আর এই ফোড়নটাতে কিন্তু স্বাদও বাড়িয়ে দেবে। দিয়ে দেবো একটু এর মধ্যে হলুদ, একটু নুন। এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে, গন্ধটা ছেড়ে গেছে আর ফোড়নটা কিন্তু ভালো মতন পুড়ে গেছে। তো আমি এবার টিফিনগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার আমি আস্তে আস্তে করে কিন্তু উল্টে পাল্টে নেবো, একদম জোরে জোরে করবেন না, সামান্য একদম আস্তে ধীরে, কেন খুব সফট হয়ে গেছে জিনিসটা, টিফিনটা যাতে ভেঙে না যায়, খুব আস্তে আস্তে করে কিন্তু টিফিনটা নাড়তে হবে। তো আমি একটা একটা করে কিন্তু ভেজে সাইড করে রাখছি, তারপরে আমি আর একটা টিফিন দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতেই পাচ্ছেন খুবই মানে আস্তে ধীরে করতে হবে জিনিসটা, দেখুন। দেখতেই পাচ্ছেন আমি সাইড করে রাখছি আর একটা করে টিফিন দিচ্ছি, ওটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আবারও ওটা সাইড করে রেখে দিচ্ছি। তো এরমভাবে কিন্তু আমি প্রতিটা টিফিন করে নেব। আর একটা কথা বন্ধুরা, আপনাদের বলা হয়নি, আমি কিন্তু সয়া সস, চিলি সস আর টমেটো সস 1 চামচ করে একটু বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছি, ওটা কিন্তু আমি লাস্টে দেবো। হ্যাঁ, ওটাতে কিন্তু ওটা টেস্ট বাড়িয়ে দেবে বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন যে এতটাই টেস্টফুল হয়। কতটা কালারফুল লাগছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেল। এবারে আমি যেই সয়া সস, চিলি সস, টমেটো সসটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, আমি একটুখানি জলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো দেখুন আবার আমি নাড়াচাড়া করে নেবো, খুব নরম হয়ে গেছে, মানে এত সফট হবে আপনারা চিন্তা করতে পারবেন না। তো চলো আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। কতটা কালারফুল হয়েছে, কতটা টেস্ট, কতটা সফট, মানে কি বলবো বন্ধুরা, আপনারা চিন্তা করতে পারবেন না। তো আমি এবার সাজিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, আমি কিন্তু উপর থেকে একটু সয়া সস, টমেটো সস ছড়িয়ে দিলাম। কতটা কালারফুল, কতটা দেখতে সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার একটা ভেঙে আপনাদের দেখাবো, আমি খেয়েও দেখাবো, একটা ভেঙে না, আমি একটা খেয়েও দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে, সহজে কিন্তু চামচ দিয়ে কেটে যাচ্ছে, আর ভিতরে পুরো পুরে ঠাসা।
দেখতেই পাচ্ছেন ভিতরে পুরো পুরে ঠাসা, আর খেতে সত্যি বলছি খুব ইয়ামি ইয়ামি খেতে হয়েছে। বাচ্চারা কিন্তু মনোযোগ সহকারে খেয়ে নেবে। দেখুন এত টেস্ট হয়েছে। চলুন টাটা, আজকের রেসিপি এখানে আমি শেষ করলাম বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবেন, বাই।